স্বামী এবং স্ত্রী ওমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন। এখন তাদের উপর ইসলামের বিধান কি? আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সে তা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা, ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? যখনই আমি আল্লাহ শব্দ উচ্চারণ করি কিংবা শুনি, অটোমেটিক আমার কল্পনায় চলে আসে আল্লাহর ইয়া বড় হাত, চোখ, মুখ, বিশালাকার দেহ ইত্যাদি। এতে কি আমার ইমানের কোনো ক্ষতি হবে? আমার করণীয় কি? সম্প্রতি একটি সংগঠন দাবি করেছে হিন্দু সম্প্রদায়ের একটি চক্র প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের প্রতারণামূলক বিয়ে, ধর্ষণ, হত্যা, এমনকি বিদেশে পাচার করা সহ বিভিন্ন ধরনের নির্যাতন করছে। আপনি এই দাবি কতটা যথার্থ মনে করেন? মা যদি রাগ করে সন্তানের জন্য বদদোয়া করেন, পরে সন্তান ক্ষমা চাইলে এবং মা তাকে ক্ষমা করে ভালো দোয়া করলে বদদোয়ার কোনো প্রভাব সন্তানের উপরে থাকে নাকি চলে যায়? আমার স্বামী আমাকে বাবার বাড়ি যেতে দেয় না, তার মন চাইলে যেতে দেয়, মন না চাইলে যেতে দেয় না। আমাদের পারিবারিক কোনো সমস্যা নেই, আমি কি স্বামীর অনুমতি ছাড়া বাবার বাড়ি যেতে পারবো? আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সবের উদ্দেশ্যে কোরআন খতম, কবর জিয়ারত করতে পারবো কিনা? আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কুট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। আমি একজন পল্লী চিকিৎসক, আমার কাছে অনেক গর্ভবতী মহিলারা আসেন, 45 দিন প্লাস। তারা বাচ্চা নষ্ট করতে চায়। ডাক্তার হিসেবে রোগীর প্রয়োজন কিংবা সমস্যার সমাধান করলে কি আমার গুনাহ হবে? প্রিয় দর্শক, চলুন বিলম্ব না করে আমরা প্রশ্নোত্তরের পালায় প্রবেশ করি। হলো, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে, এমন চিরকুট লেখা আত্মহত্যা করেছিলেন মিনারুল ইসলাম। আত্মহননের আগে তিনি হত্যা করেছিলেন স্ত্রী ও 2 সন্তানকে। নিহতদের নামে 40 অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন করতেও আবার পরিবারকে ঋণ নিতে হয়েছে। অনেক স্থানে 40 করাকে অনিবার্য মনে করা হয়, না করলে মানুষ কুট কথা বলে। এবারে কিছু বলুন প্লিজ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়ে গণমাধ্যমে নিউজ হয়েছে, আমরা সেটা দেখেছি, আমাদের চোখে পড়েছে। খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা। এই ঘটনার দুটি দিক আছে, আমি দুটি দিককেই সংক্ষেপে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্রথম কথা হলো, কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিনের নামে যে আনুষ্ঠানিকতা হয়ে থাকে, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিস কোথাও আমাদেরকে এরকম কিছু করতে বলেনি। অথচ আমাদের দেশে এটি চলে আসছে এবং প্রতিষ্ঠিত হয়ে আসছে। হিন্দুদের শ্রাদ্ধ, যেটি তাদের কেউ মারা যাওয়ার পর তারা খাবার আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পালন করে থাকে, সেটাই আমাদের মধ্যে চলে আসছে। আমরা যারা মুসলিম আছি তারা না বুঝে না জেনে ইসলামের নামে এ ধরনের বিদআতে লিপ্ত হচ্ছি এবং এর ফলশ্রুতিতে আমরা একদিকে গুনাহগার হচ্ছি, অপরদিকে অন্য মানুষের উপরে জুলুম চাপিয়ে দিচ্ছি। এই যে ঘটনা, মিনারুল ইসলাম তিনি সপরিবারে যে আত্মহত্যা করলেন, তিনি গুনাহের কাজ করেছেন, তার তিনি সবর করতে পারেননি। আল্লাহ তাআলা তাকে, তার পরিবারকে মাগফিরাত করুন। যারা মারা গেলেন তাদেরকে আল্লাহ তাআলা রহম করুন। এবং মিনারুল ইসলাম যিনি নিজে কষ্ট সহ্য না করতে পেরে এই ঘটনা ঘটিয়েছেন, আল্লাহ তাআলা তাকেও ক্ষমা করে, আমরা দোয়া করি, সেটা ভিন্ন বিষয়। কিন্তু তাদের মৃত্যুর পর যেখানে তারা ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেখানে তাদের ঋণ পরিশোধ করবার জন্য সমাজের মানুষের উদ্যোগ নেওয়া দরকার ছিল। তা না করে তারা আবার তাদের পরিবারের উপরে 40 চাপিয়ে দিয়েছে এবং সেখানে প্রায় 100 বা কম বেশি মানুষ সেখানে খেয়েছে। তো এটা কত বড় নির্মমতা সেটা বলার অপেক্ষা রাখে না। ধর্মের ভুল ব্যাখ্যা যদি সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেক্ষেত্রে মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটা তার একটা উদাহরণ। বাংলাদেশের মানুষ যেহেতু ধর্মপ্রাণ, অতএব এখানে ধর্মের সঠিক শিক্ষা, ধর্মের সঠিক চর্চা, এটা অনেক গুরুত্বের সাথে থাকতে হবে। না থাকলে আমরা দিন শেষে ক্ষতিগ্রস্ত হব। এই ঘটনার দ্বারা সেটি বোঝা যাচ্ছে। এরকম আরো অনেক ঘটনা হয়তো ঘটে থাকে। যেহেতু মানুষ ধর্মপ্রাণ, তারা ধর্ম পালন করবেই, অতএব সঠিক চর্চার ব্যবস্থা থাকা দরকার। প্রাথমিকে ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন জায়গায় ধর্ম চর্চা করার সুযোগ থাকলে একদিকে আমরা আমাদের মোরালিটিকে ডেভেলপ করতে পারবো। আমাদের সমাজে কিশোর গ্যাং সহ যে সমস্ত অনাচার আমরা দেখতে পাচ্ছি, যে সমস্ত অনভিপ্রেত বিষয় আমরা দেখতে পাচ্ছি, সেগুলো থেকে মুক্তি লাভ করবো। অপর দিক থেকে আমাদের ধর্মের সঠিক জ্ঞান হবে, তার ফলে আমরা আলোকিত হবে, সমাজ আলোকিত হবে এবং এই জাতীয় কুসংস্কার থেকে আমরা বাঁচতে পারবো। ইসলাম কোনো মানুষের মৃত্যুর পর 40 3 দিন আর 7 দিন এরকম কোনো আনুষ্ঠানিকতার কথা বলেনি, অথচ এটাকে আমরা সমাজে অনেকেই খুব গুরুত্বের সাথে পালন করে থাকি। এটা দুর্ভাগ্যজনক একটি বিষয়। এই ঘটনা আরেকটি দিক হলো, বিভিন্ন ঋণ, বিশেষ করে সুদী ঋণ যেগুলো বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে গ্রামে গঞ্জে, এই সমস্ত ঋণের কারণে গরিব মানুষরা যে অনেকেই কুরে কুরে শেষ হয়ে যায়, সেটি বলার অপেক্ষা রাখে না। জনাব মিনারুল ইসলাম কি কারণে আত্মহত্যা করেছেন, তার ঋণটা কি এই টাইপ ছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা এটুকু জানি যে এই তথাকথিত ক্ষুদ্র ঋণ ইত্যাদির নামে যে সুদভিত্তিক ঋণের বিশাল জাল বিছানো হচ্ছে,
এই জালে আটকা পড়ে বহু মানুষ নিঃস্ব হয়েছেন, শেষ হয়েছেন, অনেকে জীবন পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে এবং ফ্রাস্ট্রেশনে ভুগছেন, গরিব মানুষ আরো গরিব হয়ে যাচ্ছেন। এই সমস্ত ঋণের মাধ্যমে কিছু মানুষের হয়তো সাময়িক উপকার হয়, কিন্তু স্পিরিচুয়ালি এবং নানা দিক থেকে গরিব মানুষ বা ঋণ গ্রহীতারা সবচেয়ে বেশি ধ্বংস হয়, এবং যারা ঋণ দিয়ে থাকে সেই প্রতিষ্ঠানগুলো আরো ধনী হয়, তারা আরো বেশি সচ্ছল হয় এবং সমৃদ্ধ হয়। অতএব আমাদেরকে কর্জে হাসানা চালু করতে হবে। আসনা ফাউন্ডেশন থেকে সেটি আমরা করব চিন্তা করছি অনেক দিক থেকে, কিন্তু আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি। অন্য যত প্রতিষ্ঠান আছে, যাদের সুযোগ আছে, ছোট্ট পরিসর হলেও কর্জে হাসানার এই প্রচলন আমাদেরকে চালু করতে হবে। প্রত্যেক এলাকাতে মসজিদ কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে সে এলাকার দরিদ্র অভাবী মানুষদের দরিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য, তাদের দারিদ্র এবং তাদের কষ্ট দূর করবার জন্য উদ্যোগ নেওয়া উচিত। তাহলে ইনশাআল্লাহ বিদিল্লাহ এই ধরনের ঘটনা হয়তো ঘটবে না। সেই সাথে দিনের সঠিক শিক্ষাটা আমাদের সমাজে ব্যাপকভাবে বিস্তার করতে হবে। পরের প্রশ্ন হলো, আমার নানা ফাঁস টানিয়ে মারা গেছেন, তার ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম, কবর জিয়ারত করতে পারবো কিনা? করলে কি উনি সওয়াব পাবেন এবং কবরের শাস্তি কমবে? উত্তর হলো, আত্মহত্যা করা কবিরা গুনাহ, এটা আমাদের সবারই জানা। আত্মহত্যাকারী ব্যক্তির তিনি অমুসলিম হয়ে যান না আত্মহত্যার ফলে, তিনি কবিরা গুনাহে লিপ্ত হন, তিনি জাহান্নামে যাবেন। হাদিস যদিও স্থায়ীভাবে জাহান্নামে যাওয়ার কথা বলা আছে, কিন্তু মুহাদ্দিসগণ বা হাদিস বিশারদগণ বলেছেন এর মাধ্যমে মূলত দীর্ঘমেয়াদে সেই জাহান্নামে থাকার কিংবা আত্মহত্যাকে বৈধ মনে করলে তখন সেক্ষেত্রে এটি প্রযোজ্য হবে, হাদিসে সেটি বোঝানো হয়েছে। যাই হোক, তো আত্মহত্যা করলে যেহেতু কেউ অমুসলিম হয়ে যায় না, সো তার জন্য আপনি দোয়া করতে পারেন, ইসহারও সওয়াব করতে পারেন, বরং এগুলো তার আরো বেশি করা দরকার তার পক্ষ থেকে, যাতে করে আল্লাহ তাআলা তার প্রতি রহম করেন এবং অনুগ্রহ করেন। ইফতারা সুমন আপনি লিখেছেন, আমি শুনেছি কোনো মুসলিম কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ না সে তা উচ্চারণ করে বা কার্যে পরিণত করে ততক্ষণ কোনো গুনাহ হয় না। তাহলে মনে মনে কোনো ভালো চিন্তা, ইস্তেগফার বা দোয়া পড়লে ঠোঁট না নাড়ালে কি দোয়া গ্রহণযোগ্য হবে? দেখুন, কোনো খারাপ চিন্তা করলে যতক্ষণ পর্যন্ত সে সেটা কাজে পরিণত না করে ততক্ষণ পর্যন্ত তার কোনো গুনাহ লেখা হয় না। এটি আপনি সঠিক শুনেছেন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে পরিষ্কারভাবে, সেটি হলো মান হাম্মা বিসাইয়্যাতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমালাহা কুতিবাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে যে কোনো ব্যক্তি কোনো খারাপ কাজের চিন্তা যখন মনে করেছে এবং সে স্থির করেছে করবে, কিন্তু সে কাজটি করেনি, তো এর ফলে তার কোনো গুনাহ লেখা হয় না যেহেতু সে করেনি। এবং যদি সে ওই আমলে লিপ্ত হয় তখন তার বদামল লেখা হয়। আর কোন কোন হাদিসে আছে কেউ খারাপ কাজ করার চিন্তা করার পর যদি সে সেখান থেকে ফিরে আসে না করে, তাহলে বরং সে সওয়াব পায়, কারণ খারাপ কাজ থেকে সে ফিরে এসেছে সেজন্য। এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একই হাদিসে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, সেটি হলো মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানা। যে ব্যক্তি কোনো ভালো কাজ করবার সংকল্প করেছে অথচ করতে পারে নাই, তাকে একটি ভালো কাজের সওয়াব দেওয়া হবে। এটা হলো কোনো ভালো কাজ করার প্রতিজ্ঞা, মন্দ কাজ করার প্রতিজ্ঞা বা ইচ্ছা পোষণ করলে সেটির কথা। আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হলো যে মনে মনে দোয়া করলে, ইস্তেগফার করলে সেটা কাউন্ট হবে না কেন? উত্তর হলো যে মনে মনে দোয়া ইস্তেগফার করলে সেটাও কাউন্ট হবে, সে দোয়া আল্লাহ তাআলা শুনবেন। তবে হ্যাঁ, কোরআন এবং সুন্নাহয় যেখানে আপনাকে কোনো দোয়া পাঠ করতে বলা হয়েছে, যেখানে কোনো কিছু বলতে বলা হয়েছে, সেখানে পাঠ করতে যেতে বলা হয়েছে পাঠই করতে হবে, সেটা আপনি মনে মনে করলে হবে না। কারণ ধরুন কোনো একটা টেকনোলজি আছে যে টাচ করতে হবে, তাহলে আপনি সেটা টাচ করার আগ পর্যন্ত কাজ করবে না। আবার অন্য কোনোটা হতে পারে যে আপনি টাচ করতে হবে না, আপনি অন্য কিছু করলেই সেটা হবে, তাহলে সেক্ষেত্রে সেটাতেই হবে। এই জন্য হাদিসে যেখানে পড়ার কথা বলা আছে সেখানে তো মনে চিন্তা করলে হবে না, কারণ আপনি তো হাদিসের ওই নির্দেশটা আমল করেননি। সেজন্য দোয়া, দুরূদ, ইস্তিগফার যদি কোথাও পড়তে বলা হয় সেখানে মনে মনে পড়লে হবে না। এমনি আপনি মনে মনে যখন পড়বেন তখন আপনার কাছে সওয়াব পাবেন। অতএব দুইটা দুই জিনিস। আর তাছাড়া খারাপ কাজের ক্ষেত্রে খারাপ চিন্তা করার পরও আল্লাহ তাআলা সেটা লেখেন না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। অতএব ওইটার সাথে অন্য সবগুলোকে গুলিয়ে ফেলার কোনো কারণ নেই। খোলাসা কথা হলো, নির্যাস হলো যে আপনি মনে মনে খারাপ চিন্তা করার পরও সেটা লিপিবদ্ধ হয় না, এটা আল্লাহ তাআলার অনুগ্রহ। আবার একইভাবে মনে মনে যদি আপনি ভালো কাজ করার কোনো সংকল্প করেন, সেটাও কিন্তু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন। অর্থাৎ আপনি যেমনটি মনে করছেন যে মনে মনে সওয়াব চিন্তা করলে সওয়াব হয় না, তা না। হ্যাঁ, আপনি যেটি বলছেন যে দুরূদ, দোয়া, ইস্তেগফার এগুলো মনে মনে পড়লে সেটা গ্রহণযোগ্য হয় কিনা, উত্তর হলো সেটা হবে না, কারণ হাদিসে তো পাঠ করতে বলা হয়েছে, বিধায় পাঠ করতে হবে আপনাকে। আমি সোহেল রানা, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী এবং স্ত্রী উমরায় গিয়েছেন, সেখানে স্ত্রী গর্ভবতী হয়েছেন, এখন তাদের উপর ইসলামের বিধান কি? ভাই সোহেল রানা, উমরার সফরে যদি কেউ যান এবং উমরার সফরের যেই সময়টাতে শারীরিক সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নিষিদ্ধ, সেরকম সময় যদি তারা শারীরিক সম্পর্ক করে থাকেন, অর্থাৎ এহরামের কাপড় পরে যখন তারা উমরার নিয়ত করেছেন তখন থেকে নিয়ে
তওয়াফ সাই শেষ করে মাথার চুল পুরুষরা মুন্ডন করা, নারীরা ছোট করা, তার আগ পর্যন্ত এই যে সময়টা, এই সময়টার মধ্যে যদি স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এটা তওয়াফের আগে হয়েছে কিনা। তওয়াফের যদি 4 চক্কর সম্পন্ন করার আগেই এরকমটি হয়ে থাকে, সেটা হোটেলে হতে পারে, তওয়াফের আগে হতে পারে, মাঝে যদি এরকম শারীরিক সম্পর্ক হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে উমরা ভঙ্গ হয়ে যাবে। উমরাটা আবার আদায় করতে হবে। এবং এই যে এহরামরত অবস্থায় যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ, সেগুলো না মানার কারণে, অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্ক, শারীরিক সম্পর্ক কিংবা যৌনতা সংশ্লিষ্ট ক্রিয়াকর্ম থেকে বেঁচে থাকাটা আবশ্যক এই এহরামরত অবস্থাতে, সেটা তারা লঙ্ঘন করেছেন। সেজন্য তাদেরকে দম দিতে হবে, অর্থাৎ একটা ছাগল অথবা দুম্বা বা ভেড়া, এটা মক্কায় জবাই করে গরিবদেরকে খাওয়াতে হবে কিংবা কোনো প্রতিষ্ঠানকে দায়িত্ব দিতে হবে। পাশাপাশি এই উমরাজে তাদের এই উমরাতে যে অসুবিধা তৈরি হলো বা তারা যে সমস্যা সৃষ্টি করলেন, এটার জন্য এই উমরা যদিও কন্টিনিউ তারা করবেন, শেষ করবেন, কিন্তু পরবর্তীতে উমরার কাজাও তাদেরকে করতে হবে। তার একটা উমরা তাদেরকে হারাম করে নতুন করে করতে হবে। আর যদি তওয়াফ হয়ে যেয়ে থাকে, তারপরে হয়, সাইর পরে হয়, মাথার চুল চাষা বা মুন্ডন করার আগে হয়, তাহলে সেক্ষেত্রে দম দিতে হবে এবং দম দেওয়ার ফলে তাদের উমরা বিশুদ্ধ হয়ে যাবে। আর যদি উমরার সফরে এহরামরত অবস্থায় শারীরিক সম্পর্ক না হয়, বরং এহরাম এর সময়সীমা শেষ হয়েছে, মাথার চুল মুন্ডন চাষা শেষ হয়ে গেছে, স্বাভাবিক পোশাক পরছেন, তারপরে তাদের মক্কা কিংবা মদিনায় শারীরিক সম্পর্ক হয়ে থাকে এবং তাতে গর্ভবতী হয়ে থাকেন স্ত্রী, তাতে কোনো অসুবিধা তো নেই, গুনাহের কোনো কারণ নেই এবং দম দেওয়ারও কোনো প্রশ্ন ওঠে না। বিধায় সেটাকে অপরাধ মনে করার বা কোনো অন্যায় মনে করবার কোনো কারণ থাকতে পারে না। যদি এহরাম পরার পর তওয়াফ শেষ করার আগে কিংবা তওয়াফের অন্তত মিনিমাম 4টা চক্কর শেষ করার আগেও এই সময়ের মধ্যে শারীরিক সম্পর্ক, তাহলে সেটা অনেক বেশি আপনার গর্হিত এবং তার ফলে আপনার দম দেওয়ার পাশাপাশি উমরাটা কাজাও করতে হবে। এটাকে কন্টিনিউ করার পড়লেও উমরাকে কাজা করতে হবে এবং পাশাপাশি দম দিতে হবে। আর এর পরের সময়ের মধ্যে হলে শুধু দম দিতে হবে, উমরা কাজা করতে হবে না।